আজ আমি তৈরি করব মাগুর মাছের একটা রেসিপি। কাঁচকলা আলু দিয়ে কাঁচা মাগুর মাছের ঝোল। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথমে একটা বাটিতে সামান্য জল নিয়েছি। এরপর এতে একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 1 চামচ জিরে আর 1 চামচ ধনে, এগুলোকে আমি জলের মধ্যে একটু ভিজিয়ে নেব। 10 মিনিটের জন্য এগুলোকে একটু রেস্টে রাখবো। 10 মিনিট হয়ে গেলে এটা আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। এটা আপনারা শিলেও বেটে নিতে পারেন। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে আর জিরে, সবগুলোকে আমি দিয়ে দিলাম। এরপর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। একটা বাটি নিয়েছি, এর মধ্যে দুটো মাগুর মাছ, যেটাকে 4 টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর মাছগুলোকে আমি এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম। আর 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এই মাছটাকে এরপর আমি ভালো করে মাখিয়ে নেব। আমি এই মাছটা কাঁচাই তৈরি করব। এটা কিছুক্ষণ মাখিয়ে আমি রেখে দেব। কড়াই গরম হয়ে গেছে, এতে আমি 3 চামচ মতো সর্ষের তেল দেব। এতে একটা তেজপাতা আর 1/2 চামচ জিরে, এটাকে একটু ফোড়ন দিলাম। এটাকে একটু ভেজে নেব। যখন একটা ভালো গন্ধ বেরিয়ে আসবে, তখন এই কাঁচকলা, এটাকে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম আর আলুটা ধুয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছি, এগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে আমি ভেজে নেব। কাঁচকলা আর আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে মশলা মাখানো কাঁচা মাছগুলোকে দিয়ে দিলাম। আমি আলাদা করে এই মাছগুলোকে ভেজে রাখিনি। এরপর এই মশলা মাখানো মাছটাকে মিনিট খানেক নাড়াচাড়া করে নেব। এরপর 3 কাপ মতো হালকা গরম জল এই মাছগুলোর মধ্যে দিয়ে দেব। লবণ একটু কম হওয়ার জন্য আমি আরো 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। ভাজা মাছের থেকে কাঁচা মাগুর মাছের ঝোল খুবই সুস্বাদু হয়। এবার 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে। আমার মাগুর মাছের ঝোল সম্পূর্ণভাবে তৈরি। এবার আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব। এই মাগুর মাছের ঝোল রেসিপিটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যদি হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।